আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে এমটি টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা পার্ট 2 তে আলোচনা করব নাউনের প্রকারভেদ। পার্ট 1 এ নাউন সম্পর্কে আলোচনা করা হয়েছে। পার্ট 2 তে নাউনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হলো। নাউন 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আজকে আমরা প্রপার নাউন নিয়ে আলোচনা করব। তো প্রপার নাউন সাধারণত কোনো কিছুর নামকেই প্রপার নাউন বলে। যে কোনো কিছুর নাম, যেমন কোনো ব্যক্তির নাম, অর্থাৎ নির্দিষ্ট করে থাকতে হবে, সেটা অবশ্যই নির্দিষ্ট থাকতে হবে। কোনো কিছুর নাম বলতেই কোনো জাতির নামও হইতে পারে, কিন্তু প্রপার নাউনে সেই নামটা হবে নির্দিষ্ট করে। কি হবে? নির্দিষ্ট করে। আমি যদি নির্দিষ্ট করে বোঝাই, নির্দিষ্ট করে বোঝালে সেটা প্রপার নাউন। যেমন রহিম একজন মানুষ এবং সেই মানুষটির নাম রহিম, সো সেখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। তারপরে লাল গরুটা, এখানে নির্দিষ্ট করে লাল গরুটাকে বোঝানো হয়েছে, তো এটা প্রপার নাউন। কিন্তু যদি বলা হয় শুধু গরু, সেটা হবে কমন নাউন। তখন সেটা একটা জাতি হয়ে যায়, আর জাতি হলে সেটা কমন নাউন। তো প্রপার নাউন কি? কোনো কিছুর নাম, সেটা থাকবে নির্দিষ্ট অবস্থায় সেটা থাকবে। যেমন কোনো বইয়ের নাম যদি বলা হয় কোরআন, বাইবেল, গীতা, এগুলো প্রপার নাউন। তো প্রপার নাউন নির্দিষ্ট করে কোনো কিছুর নাম বোঝালে সেটা হবে প্রপার নাউন। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় হয়েছে, প্রপার নাউন এর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। অর্থাৎ প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় কি হবে? ক্যাপিটাল লেটারে হবে। সবসময় বড় হাতের অক্ষর হবে, সেটা দেখেও প্রপার নাউন চেনা যায়। যেমন একটা এক্সাম্পল যদি দেখি, রফিক ইজ এ গুড স্টুডেন্ট। রফিক হয় একজন ভালো ছাত্র। এখন রফিকের নিচে আন্ডারলাইন করা আছে রফিক কি, কোন নাউন আছে? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন? তখন যেহেতু আমরা দেখতেছি প্রথম অক্ষর আছে কি ক্যাপিটাল লেটারে এবং রফিক একটা নির্দিষ্ট নাম, সেক্ষেত্রে এটা হবে প্রপার নাউন। এটা কি হবে? প্রপার নাউন। প্রপার নাউন খুবই সহজ, কিন্তু এই সহজের মধ্যেও একটু ইন্দ্রজাল রয়েছে। সহজের মধ্যেও সামান্যের মধ্যে অসামান্য কিছু রয়েছে, অবশ্যই সেটা দেখতে পারবে। আপাতত জানো যে প্রপার নাউন কি? নির্দিষ্ট করে কোনো কিছুর নাম বোঝালে সেটা হচ্ছে প্রপার নাউন। আর কোনো কিছুর নামই কিন্তু নাউন, কিন্তু প্রপার নাউন কি? নির্দিষ্ট করতে হবে, অবশ্যই নির্দিষ্ট করতে হবে। যেমন পোষা বিড়াল, পোষা বিড়ালের নাম থাকে না? মিনি। তাহলে এই যে মিনি একটা বিড়ালের নাম, তাহলে এখানে কিন্তু একটা বিড়ালকেই বোঝানো হয়েছে, সেটা কিন্তু প্রপার নাউন। যদি শুধু বিড়াল ক্যাট হয়, সেটা কিন্তু হয় কমন নাউন। তো আমরা প্রপার নাউনের ম্যাজিক দেখি। এবার সেই ম্যাজিকটা দেখেন। প্রপার নাউনের পূর্বে আর্টিকেল অথবা ডিটারমিনার যদি বসে, তাহলে সেটা কমন নাউন হয়। এটাই কিন্তু একটা ম্যাজিক। এখন প্রপার নাউনের পূর্বে যদি
আর্টিকেল এখন বা ডিটারমিনার। এখন ডিটারমিনার কি, এটা অন্য একটা ক্লাসে আপনাদের ক্লিয়ার করব। ডিটারমিনার হয়েছে এ এন দি, তারপরে মেনি মাস, এগুলো সবই হচ্ছে ডিটারমিনার। তারপরে দো, এ লট অফ, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে ডিটারমিনার। 1 2 3 4 5 6 7 8 এগুলো সবই হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার নিয়ে আলাদা একটা ক্লাস হবে ইনশাল্লাহ। তো আমি শর্টকাটে লিখে দিয়েছি, আর্টিকেল এবং ডিটারমিনার যদি প্রপার নাউনের পূর্বে বসে, প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে তখন সেটার প্রপার নাউন থাকে না, সেটা হয়ে যায় কমন নাউন। এটা সকলেরই অজানা, হয়তো যারা অ্যাডভান্স লার্নার আছে তারা জানে। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। তো এখানে নজরুল নিচে আন্ডারলাইন করলাম, ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, দ্য বাইরনের নিচেও আন্ডারলাইন করলাম। নজরুল হলো বাংলাদেশের বাইরন, নজরুল হলো বাংলাদেশের বাইরন, অর্থাৎ বাইরন একটা কবির নাম। সেই কবি বাইরন কবির মতো নজরুল, সেটাই বোঝানো হয়েছে। এখানে নজরুল এটা কোন নাউন এবং দ্য বাইরন এইটা কোন নাউন। তো আমরা যদি দেখি, নজরুলের এন প্রথম অক্ষর আছে, সেটা প্রপার নাউন, সহজে আমরা বলতে পারি এটা প্রপার নাউন। এরপরে এখানেও দেখা যায় এই বাইরনের নিচে যা আন্ডারলাইন করা আছে, এই বাইরনের বিউ প্রথম অক্ষর বড় হাতের এবং নির্দিষ্ট করছে এবং একটা নাম, তো সেটাও আমরা বলতে পারি প্রপার নাউন। কিন্তু না, লক্ষ্য করতে হবে যে এই বাইরনের পিছনে আর্টিকেল রয়েছে, তাহলে এটা কি আমরা জানি প্রপার নাউন। তাহলে বাইরন প্রপার নাউন, তার পিছনে রয়েছে আর্টিকেল, তাহলে আমাদের শর্তে কি ছিল যে প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল ডিটারমিনার বসে তাহলে সেটা হয়ে যায় কমন নাউন। তাহলে তখন কিন্তু আর বাইরন প্রপার নাউন থাকলো না, তখন কি হয়ে গেল, কমন নাউন। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।